ইসলামের বিপরীতে আল্লাহ তাআলা বাতিলও তৈরি করে দিয়েছেন। ইসলাম আসার আগেও অন্য যে কোনো সময় যে যত নবী ছিল সকল নবীর বিপরীতে আল্লাহ তাআলা শত্রু তৈরি করে দিয়েছেন। এটা পৃথিবীর বাস্তবতা। হযরত নূহ আলাইহিস সালাম ছিল, তার কওমরা তার বিপরীতে তার শত্রু ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, তার বিপরীতে নমরুদ ছিল। হযরত মূসা আলাইহিস সালাম ছিল, তার বিপরীতে ফিরআউন ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তার বিপরীতে আবু জেহেল ছিল। ঠিক কিনা? যত নবী ছিল প্রত্যেকটা নবী তাদের ধর্মের কার্যক্রম ধর্ম পরিচালনা করতে যেয়ে শত্রুর মুখোমুখি হওয়া এবং শত্রু কর্তৃক অবর্ণনীয় বাধা এবং বিপত্তি মোকাবিলা করে চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর জন্য প্রত্যেক নবীকে ভয়াবহ পরীক্ষা দিতে হয়েছে। এজন্যই তারা আল্লাহর কাছে এত নিকটবর্তী হয়েছেন। হক বাতিলের এই দ্বন্দ্ব যেহেতু পৃথিবীর চিরন্তন একটি বিষয়, সে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এখনও পৃথিবীতে আল্লাহ তাআলা হক এবং বাতিলের দ্বন্দ্ব এখনও চলছে। ঠিক কিনা? ঠিক। হক হকের মতো থাকবেই, যতই হকের বিরুদ্ধে বাতিল যতই মাথা উঁচু করুক না কেন, যতই কথা বলুক না কেন, সাময়িক সে শক্তি পেলেও একটা পর্যায়ে সে চূড়ান্ত সফলতায় সে পৌঁছতে পারবে না। ইতিমধ্যে আমরা জানতে পারলাম গত কিছুদিন আগে, গত বুধবারে যে ঘটনাটা ঘটেছে, আমরা খুবই মর্মাহত। আমাদের বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটতে যাওয়া, এটা আমরা কখনো ভাবতে পারি নাই। কি ঘটনা ঘটেছে সবাই জানি তো আমরা। হ্যাঁ, চট্টগ্রাম আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে ভারতের উগ্র হিন্দুত্ববাদী মুশরিকরা হত্যা করেছে। যদি ঘটনার শুরুটা আপনি টানেন, শুরুতে কে ছিল যে যাকে গ্রেপ্তার করা হয়েছে? চিন্ময় কুমার দাস। সেই ইসকন, হিন্দুদের উগ্র সংগঠন ইসকন একটা সদস্য এবং উচ্চ পর্যায়ের নেতা। চিন্ময় কুমার দাস বাংলাদেশের স্বাধীনতার পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, সেই পতাকার উপরে সেই তাদের ধর্মীয় পতাকা কাপড়, এটাকে বলা হয় গেরুয়া, হলুদ গেরুয়া কাপড় তারা বাংলাদেশের পতাকার উপর দিয়ে দিয়েছে বাংলাদেশের পতাকাকে অবনমিত করেছে, অপমান করেছে। তার এই অপরাধের কারণে চট্টগ্রামে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট জারি করে তাকে আদালতে নিয়ে যাওয়ার ব্যাপারে ফয়সালা হয়, হিন্দু মুশরিকরা এটা কোনোভাবেই সহ্য করতে পারে নাই। আমাদের নেতা চিন্ময় কুমার দাসকে কেন আদালতে নিয়ে যাওয়া হবে? তারা তার গাড়িকে অবরোধ করে, গাড়িকে আটকে রাখে, সেখানে বড় ধরনের ঝামেলা সৃষ্টি করে এবং চিন্ময় কুমার দাসকে আদালতে নেওয়ার জন্য যত ধরনের প্রক্রিয়া করার কাজ ছিল, এর মধ্যে রাষ্ট্রপক্ষের যারা কাজ করেছেন এর মধ্যে আমাদের অনেকের মধ্যে একজন ছিলেন আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন। তারা তাকে টার্গেট করে যে তাকে হত্যা করবে, ঠিক প্রকাশ্যে দিবালোকে সকল মানুষের সামনে ধারালো অস্ত্র দিয়ে কিভাবে তার ঘাড়ের মধ্যে আঘাত করে, তার পিঠে আঘাত করে, তাকে জায়গায় তাকে শহীদ করে দেয়। এভাবেই মূলত ইসকন নিয়ে যদি আমি একটু বলি, আপনারা খেয়াল করে শুনবেন কথাগুলা। 1966 সালে ইসকন প্রতিষ্ঠিত হয় এদেশ না পৃথিবীতে। 1966 সালে ইসকন প্রতিষ্ঠিত হয় নিউ ইয়র্ক শহরে। এটা যদিও ভারত ভিত্তিক সংগঠন, এটা কিন্তু ভারতেও তার মূল কার্যক্রম, বেসিক মূল কার্যক্রম ভারত কেন্দ্রিক না, চলে নিউ ইয়র্ক কেন্দ্রিক। 1966 সালে যখন তার কার্যক্রম শুরু হয়, প্রতিষ্ঠা করে তাদের একজন স্বামী প্রতীপ, এটা প্রতিষ্ঠা করে। সে এটা কাজ করে যখন প্রতিষ্ঠা করে, তখন সনাতনী ধারার ধর্মাবলম্বী যারা ছিল তারা এই সংগঠনের বিরোধিতা করেছিল যে এটা একটা উগ্রবাদী সংগঠন এবং এটার যেই কাজগুলা এগুলা হিন্দু ধর্মের সাধারণ কাজের সাথে মেলে না, বিরোধিতা করেছিল। তা সত্ত্বেও সেই এই যে প্রতিষ্ঠাতা ছিল সে এটাকে প্রতিষ্ঠা করে। যখন সে প্রতিষ্ঠা করে, সে কোনো হিন্দু পায় নাই, না পেয়ে তার পক্ষে প্রতিষ্ঠাতা লোকজন যারা ছিল সবাই ইহুদি এবং খ্রিস্টান। এখন ইসকন যারা চালায় এরা সবাই ইহুদি খ্রিস্টান। বেসিক্যালি ইসকন চালানোর মৌলিক লিডার হলো ইহুদি খ্রিস্টানরা, আমেরিকার ইহুদিরা এবং খ্রিস্টানরা।
যদিও ইসকনের মৌলিক সদর দপ্তর হিসাবে পশ্চিমবঙ্গকে দেখানো হয় এবং পশ্চিমবঙ্গ থেকে ইসকন তার সমস্ত কার্যক্রম চালায়, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, ইসকন, কিন্তু মূলত এটা চালায় ইহুদি খ্রিস্টানরা এবং তাদের মৌলিক উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে মুসলমান বিনাশ করে হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য। যে কারণে এই সারা পৃথিবীতে হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করে মুসলমান নির্মূল করার পিছনে এই চিন্তা চেতনার সাথে সনাতনী হিন্দু যারা ধর্মাবলম্বী ছিল তাদের সাথে অনেকটাই মিল ছিল না। সনাতনী হিন্দু ধারা ছিল যে আমরা আমাদের ধর্ম পালন করি, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করুক, কেউ কারোর সাথে বাধা দেওয়ার দরকার নেই। কিন্তু এদের কথা হচ্ছে যে সারা পৃথিবীতে রাষ্ট্র চলবে, ক্ষমতা চলবে, সব কিছু হিন্দুদের চলবে। এভাবে তারা তখন এই কার্যক্রমটা চালানোর জন্য তারা 1966 সাল থেকে তারা কার্যক্রম যখন শুরু করে, ইন্দোনেশিয়ায় তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়, আফগানিস্তানে নিষিদ্ধ করে দেওয়া হয়, সৌদি আরবে নিষিদ্ধ করে দেওয়া হয়, মালয়েশিয়ায় তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এখনও সেই দেশগুলোর নিষিদ্ধ সংগঠন হিসেবে ইসকন আছে। শুধুমাত্র বাংলাদেশে তারা একতভাবে কাজ করে, যে সরকারিভাবে হাসিনা এতদিন তাকে প্রোটেক্টেড দিয়েছিল, কারণ হাসিনা গেছে, এখন নিষিদ্ধ করা যদি বা অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় তাহলে পারবে। বাকি হাসিনা থাকাকালীন সময়ে সেটা কোনোদিনও সম্ভব ছিল না। হাসিনা হলো ওদের লোক, স্বাভাবিক। এভাবেই তাদের মৌলিক উদ্দেশ্য যেটা, যে সারা পৃথিবীতে মুসলমান বিনাশ করে চৈতন্য প্রতিষ্ঠা করা, হিন্দু রাম রাজত্ব প্রতিষ্ঠা করা। হিন্দু রাম রাজত্ব প্রতিষ্ঠার পেছনে আরও একটা ঘটনা পিছনে গিয়েছিল, সেটা হচ্ছে 1996 সালে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা। সেটা করেছিল বিশ্ব হিন্দু পরিষদ নামে একটা সংগঠন, এটা এখনো আছে, লালকৃষ্ণ আদভানি। সে বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে বাবরি মসজিদ ধ্বংস করে দেয়। যে বাবরি মসজিদটা তৈরি হয়েছিল 16 শতাব্দীতে, প্রায় 1600 সালের দিকে মুঘল সম্রাট বাবর এই মসজিদটা নির্মাণ করেছিল। অনেক প্রাচীন মসজিদ। এত প্রাচীন মসজিদ হওয়ার কারণে এই মসজিদটা অনেক দামি এবং গুরুত্বপূর্ণ জায়গা ছিল। হিন্দুরা মিথ্যা অভিযোগ তোলে যে এই জায়গা, এই যে বাবরি মসজিদের যে জায়গাটা অবস্থিত, এই বাবরি মসজিদ এই জায়গার মধ্যে রাম জন্মগ্রহণ করেছে, এটা রামের জায়গা, এটা মুসলমানরা দখল করে এখানে মসজিদ নির্মাণ করেছে। মিথ্যা একটা কথা তুলে দিছে। মিথ্যা কথা তুলে দিয়ে কি করলো, যখন মিথ্যা কথা তুলে দেওয়ার পরেও মুসলমানদের সাথে কোনোরূপ তারা কিছু করতে পারছে না, তখন তারা একদল উগ্রবাদী হিন্দু রাত্রিবেলায়, অন্ধকার রাত্রিতে রাজা রাম এবং তার স্ত্রী সীতা দুইজনের মূর্তি এনে মসজিদের ভিতরে মেহরাবের সামনে এখানে এসে রেখে গিয়ে চলে গিয়েছিল। পরদিন সকালে মুয়াজ্জিন যখন আজান দিতে আসে, এসে দেখে যে মসজিদের মিম্বরের পাশেই রাম এবং সীতার মূর্তি পড়ে আছে। সে এই মূর্তিটা এখান থেকে সে এটাকে সরানোর চেষ্টা করে, যে এটাকে সে বের করে ফেলে দিবে। ততক্ষণে তারা বাহিরে অপেক্ষমান যে এখান থেকে যেন রাম এবং সীতার মূর্তি যেন সরাতে না পারে। তখন তারা এসে মুয়াজ্জিনকে বাধা দেয় যে এখানে যে মন্দির, এখানে যে মূর্তিটা রাখা হয়েছে, এটা কেউ এখানে রাখে নাই, এটা অলৌকিকভাবে রাজা রাম এবং সীতার মূর্তি অলৌকিকভাবে এই জায়গার মধ্যে এসে স্থাপিত হয়েছে, এটা বোঝানোর জন্য যে এই জায়গাটা রামের জায়গা, এই জায়গাটা সীতার জায়গা, এটা অলৌকিকভাবে আসছে। তারা তখন একটা গন্ডগোল বাজিয়ে দেয়। 1996 সালে কথা বলছি আমি, গন্ডগোল বাজিয়ে দেয়। যখন গন্ডগোল বাজিয়ে দেয় তখন তারা ওই দিন ফজরের সালাত ওখানে পড়তে দেয় নাই, মসজিদ থেকে বের করে দিয়েছে মুসলমানদেরকে। পরদিন থেকে শুরু হয় গন্ডগোল। হিন্দুরা বলতেছে এই জায়গাটা আমাদের, মুসলমানরা বলতেছে এই জায়গাটা আমাদের। তখন ভারতের যে ছিল হাইকোর্ট ছিল, হাইকোর্ট থেকে মসজিদ বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় যে এখন এখানে মসজিদ তালা থাকবে, হিন্দুরাও এখানে পূজা করতে পারবে না, মুসলমানরাও নামাজ পড়তে পারবে না। 2 বছরের মতো মসজিদে তালা দেওয়া ছিল, নামাজ পড়া হয়নি। পরবর্তীতে
লালকৃষ্ণ আদভানি প্রায় 1.5 লক্ষ হিন্দু মুশরিকদেরকে নিয়ে ভারতে একটা বিপুল পরিমাণে জনসমাগম অনুষ্ঠান করে। বড় ধরনের রথযাত্রা বলা হয়, হিন্দু ধর্মের রথযাত্রা। তারা রথযাত্রা করেছিল, প্রায় অনেক লম্বা সফর। রথযাত্রা শেষ করে এসে তারা মসজিদের উপরে উঠেই মসজিদের উপর থেকে যে বড় বড় মিনার ছিল, বড় বড় গম্বুজ ছিল, এই গম্বুজগুলো ভাঙতে শুরু করে। তো ধীরে ধীরে একটা গ্রুপ মসজিদের ভিতরে প্রবেশ করে, আর আরেকটা গ্রুপ মসজিদের উপরে উঠে যায়। উপরে উঠে মসজিদের যত মিনার, ইট, যত স্থাপনাগুলো ছিল সবগুলো ভাঙতে শুরু করে। তো ভাঙতে ভাঙতে এক পর্যায়ে সবটা ভাঙতে পারে নাই, কিছুটা ভাঙছে, ভেঙে তারা এই অবস্থায়, ভাঙা অবস্থায় তারা রেখে দিয়েছে। কিন্তু ভারত সরকার তাদেরকে কিছুই বলে নাই। অথচ ওই অবস্থায় এই ব্যাপারটা ছিল একদম আদালতের সিদ্ধান্ত ভিত্তিক একটা ব্যাপার ছিল, ভারত সরকার কিছুই বলে নাই। তখন না বলা সত্ত্বেও মুসলমানরা ওই ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে মুসলমান খুবই দুঃখে ফেটে পড়েছে। বাংলাদেশেও এটা নিয়ে প্রচুর পরিমাণে আপনার মিছিল হয়েছিল, এবং বাংলাদেশ ছাড়াও পৃথিবীর প্রচুর পরিমাণে মুসলিম দেশে এটা নিয়ে অনেক মিছিল হয়েছিল, অনেক আন্দোলন হয়েছিল, বাবরি মসজিদ কেন ভেঙে দেওয়া হলো। এরপর থেকেই ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে এখানে এটা যেহেতু মুসলমানরা মুসলমানদের দাবি করতেছে আর হিন্দুরা হিন্দু সরকার দাবি করতেছে, তাহলে এই জায়গাটাকে 2 ভাগ করে দেওয়া হোক। এক জায়গায় মুসলমানরা মসজিদ হিসেবে সালাত আদায় করবে, আর আরেক জায়গায় হিন্দুরা তাদের মন্দির হিসেবে পূজা করবে। কিন্তু হিন্দুরা এটা মানতে নারাজ, যে এখানে এটা হবে না, এটা আমাদের রাজা রাম এবং সীতা এখানে জন্মগ্রহণ করেছে, এটা তাদের জায়গা, এটা আমাদের, এখানে মুসলমানরা ইবাদত করবে, এটা হবে না। তখন এই সিদ্ধান্তটা আদালত আবার হাইকোর্ট পক্ষ থেকে এটাকে আবার সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হয়, এটা আর পাশ করা হয়নি। না করে এভাবেই থাকতে থাকতে গত মোদী সরকার যখন ছিল, মোদী সরকারের গত শাসন আমলে 2000 এই চলতি বছরের জানুয়ারি মাসের দিকেই ভারতে রাম মন্দির উদ্বোধন করা হয়। এই জায়গাতেই বাবরি মসজিদকে পুরোপূর্ণভাবে একদম মাটির সাথে মিশে দিয়ে ওই জায়গার মধ্যে রাম মন্দির উদ্বোধন করে, এবং পুরো জায়গাটাকেই রাম মন্দির হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য পুরো জায়গাটাকে একদম এরিয়াভুক্ত করে সিলেক্টেড, একদম সংরক্ষিত এরিয়া করে দেওয়া হয়েছে। আর বিপরীতে মুসলমানদের জন্য 5 একর জায়গা, পাশে একটা 5 একর জায়গা বরাদ্দ করে দিয়েছে, যে তোমরা এখানে, যেহেতু তোমাদেরকে এই জায়গায় তোমরা একসময় পড়ছিলা, তোমরা এখন এখান থেকে যে তোমরা ওখানে গিয়ে মসজিদ করো। যদিও মসজিদ করা হয়নি এখন, মন্দির কিন্তু চলতেছে, মন্দির কাজ চলতেছে। তো রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্যই রাম মন্দির, আর রাম মন্দির থেকেই সারা বিশ্বে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। এবং সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্যই মূলত তারা তখন থেকেই তারা অনেক সক্রিয়, যে গোটা উপমহাদেশ হবে হিন্দু রাজ্য। এই উপমহাদেশে মুসলমানদের কোনো অগ্রাধিকার নাই। এই উপমহাদেশের যে বঙ্গ নাম হয়েছে, এই বঙ্গ হচ্ছে তাদের একজন মূর্তি, তাদের একজন দেব, ওই দেবের সন্তান, সে সন্তান থেকে বঙ্গর নাম হয়েছে। এবং সেই বঙ্গ হচ্ছে বঙ্গ মায়ের, মানে হিন্দুদের জায়গা। এখানে উত্তরাধিকার সূত্রে হিন্দুরা বসবাস করবে, মুসলমান এখানে বসবাস করার কোনো অধিকার নাই। এভাবেই তারা এই স্লোগান নিয়ে ইসকনের মাধ্যম হয়ে সারা বিশ্বে এই প্রচারণা চালিয়ে যাচ্ছে, বিশ্ব চলবে হিন্দুয়ানি রাজত্বে। এভাবেই কাজ করতে করতে বাংলাদেশের মধ্যে ব্যাপক পরিমাণে ইসকনের বড় বড় জায়গা হাসিনার নেতৃত্বে তৈরি হয়ে যায়। বা আমাদের লাকসাম আছে, ইসকন মন্দির আছে, জায়গার নাম কি যেন, লাকসাম, ওই যে বাইপাসের পাশে লাকসাম, কি বলে এটা, মন্দিরের নাম ভুলে গেছি। হ্যাঁ, দৌলতগঞ্জ, হ্যাঁ মন্দিরের নাম আছে, মন্দিরের নাম হচ্ছে কি যেন ভুলে গেছি আমি, লাকসাম আছে। এরপরে হচ্ছে যে বাংলাদেশের ঢাকায় স্বামীবাগ, ইসকনের প্রধান জায়গা হচ্ছে ওখানে। গত বছরের নাকি আগের বছরে স্বামীবাগ মন্দিরের পাশেই মসজিদে মুসলমানরা নামাজ পড়ছিল। নামাজ পড়ার সময় ইসকনের হিন্দু উগ্র সন্ত্রাসীরা জোরে জোরে গানের আওয়াজ বাজায় দিচ্ছিল। তারাবির নামাজ পড়তে মুসলমানদের অসুবিধা হচ্ছিল। মুসলমানরা বলছিল যে আমরা নামাজ পড়তেছি, তোমরা হচ্ছে যে এই গান এখন বাজাইও না। তারা কথা শোনে নাই।
না শুনে পরবর্তীতে এসে উল্টা মুসলমানদের সাথে আরো গন্ডগোল বাজিয়ে মুসলমানদেরকে তারাবির নামাজ বন্ধ করে দিছে। তারাবির নামাজ হবে না। স্বামীবাগে এই ঘটনাটা ঘটে। এরপরে বাংলাদেশের সিলেটে ইসকন মন্দিরের একদম বড় বড় মন্দির আছে। নোয়াখালীতে আমি যখন যাই ওখানে দেখি দত্তের হাট, সেখানে বড় ইসকন মন্দির আছে। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাসিনার মাধ্যমে বড় বড় ইসকন মন্দির তৈরি হয় এবং সেগুলা বড় ধরনের শক্তি পায়। এখন এগুলা যদি হাসিনা না থেকে অন্য কেউ হয়তো এই পর্যন্ত তারা আসতে পারতো না, কিন্তু এই পর্যন্ত তারা এসে গেছে, অনেক বড় শক্তি পেয়ে গেছে এবং চিটাগং অঞ্চলগুলোকে অনেক পরিমাণে ইসকনের আওতাভুক্ত করে তারা হিন্দু রাজত্ব প্রতিষ্ঠার জন্য ব্যাপকভাবে মরি হয়ে উঠছে। ব্যাপকভাবে মরি হয়ে উঠে তাদের একটাই কাজ যে এই বাংলাদেশ রাজত্ব হবে রামের, বাংলাদেশের রাজত্ব মুসলমানদের হতে পারে না। এটার জন্য এই কাজ নিয়ে তারা সব জায়গায় প্রত্যেকটা মন্দিরের ভিতরে ইসকন হিন্দু সন্ত্রাসীরা প্রশিক্ষণ নেয়, অস্ত্রের প্রশিক্ষণ নেয়। এটা আপনার কাছে কি অবিশ্বাস্য মনে হবে? অবিশ্বাস্য না। হাসিনা জানে, হাসিনার তাগুত মন্ত্রী এমপি সব জানে যে ইসকন হিন্দুদের ভিতরে বড় বড় জায়গায় ইসকন ইয়েদেরকে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত করানো এবং ওখানে অস্ত্রের প্রশিক্ষণ নেয়, জানে, কিন্তু কখনোই তারা এগুলো নিয়ে কথাও বলতো না, এগুলো গোপন রাখতো। তার বিপরীতে আপনি মসজিদে যদি ছোট্টখাটো কোরবানি কোনো চুরি নিয়েও যদি আপনি কিছু করেন, আপনার কি অবস্থাটা হবে? জঙ্গি সন্ত্রাসী এই নিয়ে করে মুসলমানদের অবস্থা আর একবারে ব্যাগতিক অবস্থা হয়ে যাবে। কিন্তু ওরা প্রশিক্ষিত বাহিনী, হিন্দুরা এখনো রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য ভারতে প্রত্যেকটা মন্দিরে তারা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা, বড় বড় মানুষ, বড় বড় যারা আছে সবাই মন্দির কেন্দ্রিক যাদের জীবনযাপন হয় সবাইকে তারা অস্ত্র প্রশিক্ষণ দেয়। কিভাবে গুলি করতে হয়, কিভাবে তলোয়ার মারতে হয়, কিভাবে একটা লোককে হত্যা করতে হয় তারা শিখায়। মুসলমান এবং হিন্দুদের সাথে যদি এখন কোনো দাঙ্গা লেগেও যায় মুসলমানরা পারবে না। হিন্দুরা এত প্রশিক্ষিত, তারা খুব অল্প সময়ের ভিতরে আমাদেরকে একদম সোয়ায় মাটির সাথে মিশে দিতে পারবে, এই সক্ষমতা তাদের আছে, কিন্তু আমাদের নেই। কেন আমাদের নাই? যে আমরা প্রশিক্ষণ নেই না, এবং প্রশিক্ষণ নেওয়া আমরাকে এটাকে জঙ্গিবাদ মনে করি। জিহাদ যেরকম ফরজ, জিহাদের প্রস্তুতি নেওয়াও ফরজ। আল্লাহ বলছেন ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য তোমাদের বিরুদ্ধে আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তাদের বিরুদ্ধে তোমরা শক্তি প্রস্তুত করো, তোমরা নিজেদেরকে প্রশিক্ষণ নাও। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার দ্বারা তোমরা আল্লাহর শত্রুদেরকে ভয় দেখাইবা এবং তোমাদের শত্রুদেরকে তোমরা ভয় দেখাইবা। হিন্দুরা আমাদের শত্রু না বন্ধু? বলেন না, শত্রু না বন্ধু? তারা আল্লাহর শত্রু না আল্লাহর বন্ধু? মুসলমানদের শত্রু নাকি মুসলমানদের বন্ধু? ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, আল্লাহর শত্রু। যেখানে স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন সে আমার শত্রু, আদুওয়াল্লাহ, আল্লাহর শত্রু। এইভাবে আল্লাহর শত্রুরা যাতে জায়গায় জায়গায় তাদের সব জায়গায় তারা প্রশিক্ষণ নেয়, আর আমরা মুসলমান ঘুমিয়ে আছি। জেনে রাখেন, মুসলমান, আমাদের বাঙালি মুসলমানদের উপরে ভয়াবহ ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে। বাঙালি মুসলমান এমন একটা সময় আসবে, রক্তের স্রোত বয়ে যাবে, বাঙালি মুসলমান কিছুই করতে পারবে না। পাহাড়ি সন্ত্রাসীরা সীতাকুণ্ড পাহাড়ের মধ্যে, এত উঁচু পাহাড়, ওখানে কারো প্রবেশ করতে দিতে যায় না। বড় বড় ইসকন মন্দিরের ওই জায়গার মধ্যে উঁচু উঁচু পাহাড়ের মধ্যে তারা কারাতে প্রশিক্ষণ নেয়, অস্ত্র প্রশিক্ষণ নেয়। ওখানে তারা মুসলমানদেরকে যাইতেও দেয় না। আর আমি যদি কোনো মুসলমানরা কোনো মসজিদে, কোনো মাদ্রাসায় ছোট্টখাটো যদি প্রশিক্ষণ নেই, তাবলীগের কোনো বই নিয়েও যদি আমরা করি, আমাদেরকে জঙ্গিবাদের মামলা দেয়। ঠিক কিনা বলেন না? জঙ্গিবাদের মামলা দেয়। আমরাও মুসলমানরা যারা জঙ্গিবাদের মামলা দিয়ে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, আমরাও তার বিরুদ্ধে লাগি, আমরা হুজুররাও তার বিরুদ্ধে লাগি। আমরা বলি ইসলামে জঙ্গিবাদ নাই, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো কাটাকাটি নেই। অথচ ইসলাম আসছেই মারামারি করে, ইসলাম আসছেই মারামারি কাটাকাটি করে। জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ ফরজ করেছেন এজন্যই যেন এই পৃথিবীর মধ্যে কুফর এবং শিরক কোনো কিছুই থাকতে না পারে। সারা পৃথিবীতে আল্লাহ তাআলার এই শত্রুদের রাজত্ব তারা করার জন্য যতটাই চেষ্টা করুক না কেন, তারা কোনোদিন সফলতায় পৌঁছতে পারবে
না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহর শত্রু, ইসলামের দুশমন, হিন্দু মুশরিক, ইসকন সন্ত্রাসী শয়তানরা, তারা চায় তারা এই জমিনে হারাম রাজত্ব প্রতিষ্ঠা করবে, আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু না না না, কোনো দিন তারা পারবে না, কখনোই তারা সফল হবে না, কখনোই তারা গন্তব্যে পৌঁছতে পারবে না। এজন্য মুসলমান ভাইরা, আমার আপনার অবস্থান থেকে প্রত্যেকটা বিষয়ে ভালো করে অনুধাবন করা দরকার যে যারা জিহাদ করে তারা মুজাহিদ, তাদেরকে সন্ত্রাসী বলার কোনো অধিকার আমার আপনার মুসলমানের নাই। ঠিক কিনা বলেন? মুজাহিদরা কি সন্ত্রাসী? না। অথচ আফগানিস্তানের তালেবানদেরকে আমরা বাঙালিরাই সন্ত্রাসী বলছি, বাঙালিরাই জঙ্গি বলছি। আমেরিকার যেমনি পড়াই দিছে, আমরা আমেরিকার পড়ানো চলি। এই যে একটা মুসলমান মেনে ফেললো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন মুসলিম নারীকে একটা ইহুদি বিবস্ত্র করে ফেলেছিল, শুধু জাস্ট এতটুকুন করার কারণে গোটা মুসলমান জাতি বনু কাইনুকা গোত্রের চতুর্দিক থেকে অবরুদ্ধ করে ফেলেছিল, চতুর্দিক বনু কাইনুকা অবরুদ্ধ করেছিল। এটা কেন করলা তোমরা? আসো যুদ্ধ করো আমাদের সাথে। 2 দিন একটা না আটকে রাখছিল। পরে তারা আত্মসমর্পণ করছে যে না, আমরা যেটা করছি, আমাদের একজন এই কাজটা করছিল, এটা ভুল করছে। শুধু আত্মসমর্পণ করেই তাদেরকে মাফ পায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কাইনুকা গোত্রকে মদিনা থেকে বের করে দিয়েছে। মদিনায় তোমাদের থাকার কোনো জায়গা নাই, একদম বের করে ঠিক দূরে, অনেক দূরে জায়গায় ওখানে গিয়ে বসবাস করাই করছে। একজন মুসলমানের রক্তের দাম এত বেশি যে আল্লাহ পৃথিবীর সব কিছুর চাইতে একটা মুসলমানের রক্তের দাম তার চেয়েও বেশি। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, গোটা মুসলমান জাতি একটা জাতির মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তির চোখে আঘাত পাইলে সে যেন পুরো শরীরটাই অসুস্থ হয়ে যায়। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, কোনো ব্যক্তি মাথায় আঘাত পাইলে সে পুরোটাই অসুস্থ হয়ে যায়। ঠিক একজন ব্যক্তি, একজন পুরো মুসলিম জাতি, তারা হলো একটা দেহের মতো, যারা একজনকে যদি হত্যা করা হয় তাহলে পুরো মুসলমান ফুঁসে উঠবে, পুরো মুসলমান তার রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য সক্রিয়ভাবে জেগে উঠবে। এটা হলো মুসলমানদের রক্তের সম্পর্ক হবে, ভিত্তি হবে এই জায়গায়। কিন্তু আরিফকে প্রকাশ্যে মেরে ফেললো, এ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন এখনো পর্যন্ত কোনো বিচার করে নাই, এখন পড়ে আছে। যাবে আদৌ বিচার হবে কিনা আল্লাহ ভালো জানে, হয়তো হবে না, কিছুই হবে না। আর আরেকটা গ্রুপ তো তাদের দাদাদের দাবিদারি নিয়ে ব্যস্ত আছে। দাদারা যদি খারাপ কয় তাহলে তো তারা ক্ষমতায় যেতে পারবে না, দাদারা যদি খারাপ কয় তাহলে তাদের সামনে আগামী দিনের অসুবিধা আছে, এ দাবিদারির মধ্যে আছে এখনো। তাদের কাছে তাদের মুসলমানদের রক্তের চেয়েও দেশের দাম বেশি। আরে ভাই, দেশের চেয়েও মুসলমানের রক্তের দাম বেশি, এটা ভালো করে বুঝতে হবে। দেশকে অস্থিতিশীল করার জন্য তারা যাই করে না কেন, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ আমাকে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নিয়ে কথা বললে, ধর্ম নিয়ে করলে, বিশ্বনবীকে গালি দিলে যেরকম ওই ব্যক্তির রক্ত হালাল হয়ে যায়, কোনো মুসলমানের উপর গায়ে যদি আঘাত করে, কোনো মুসলমানের রক্ত যদি শহীদ করে, তাহলে ওই ব্যক্তির রক্তও হালাল হয়ে যায়। ওকে যে কেউ হত্যা করলে তার হত্যার কোনো বদলা নাই, তার হত্যার কোনো প্রতিশোধ নাই। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক আমাদেরকে। বলেন না আমিন? আবারও বলেন না আমিন? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। মুসলমানরা সারা পৃথিবীতে, আমরা মুসলমানরাই আমরা নিজেদের মধ্যে এমনটা ভুল ধারণা পোষণ করতেছি, নিজেদের মুসলমানদেরকেই নিজেরা ভুল বলতেছি, নিজেদের মুসলমানদেরকেই নিজেরা উগ্র বলতেছি। আজকে এই কাজটা এত বড় একটা ভয়ানক করে একটা ঘটনা ঘটে গেল, আর আমি মুসলমান, আমার অবস্থান থেকেই যদি আমি বিপরীতে যদি কোনো মুসলমান অন্য কোনো হিন্দুরে মেরে ফেলতো, তাহলে কি হইতো? আমরা মুসলমানরা মুসলমানের বিরুদ্ধে লাগতাম। তুমি মারলা কেন? ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্মকে আবার মারা যায় নাকি? শান্তির মধ্যে মার কি আছে? এই মারছে বিচার করবে সরকার, তোমার অধিকার দিছে কে? সরকারের কোনো হিসাব নাই। কিছু কিছু কাজ আছে সরকারের দিকে চাওয়া যায় না, কিছু কিছু কাজ আছে সরকারের দিকে যাওয়া যায় না, বিচার নিজে করা লাগে। সরকার করবে, সরকারের জায়গায় সরকার করবে, সরকারের অবস্থান থেকে সরকার করবে। প্রত্যেকটা মুসলমান আমাদের মাঝে আল্লাহ তাআলা সহি বুঝদান করুক। সামনে এক ভয়াবহ মহাযুদ্ধ আসবে, আজ হোক কাল হোক আসবে ভয়াবহ যুদ্ধ। আমি বলছিলাম অনেক জুমার আগে আমি একদিন বলছিলাম
যে এই উপমহাদেশে ভারতের হিন্দু মুশরিকদের সাথে আমাদের মুসলমানদের এক বড় ধরনের যুদ্ধ হবে। সে যুদ্ধের নাম কি? গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ, যে মহাযুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মুজাহিদদেরকে যারা থাকবেন তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্য হতে আল্লাহ তাআলা দুই দলকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, একদল মুসলমান, একদল উম্মতের মধ্য হতে একদল হলো যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে। সুবহানাল্লাহ বলেন না। গাজওয়াতুল হিন্দ বলতে উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সাইড, আফগানিস্তান, এই সাইডগুলোর বিতর্গত যুদ্ধ হবে উপমহাদেশের হিন্দু মুশরিকদের সাথে আমাদের তাওহীদবাদী মুসলমানদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে, এটা হবে, আজ হোক কাল হোক। ছোট ছোট ঘটনা থেকেই সূত্র হবে, সূত্র থেকেই তৈরি হবে, তৈরি হয়ে বাঁচবে মারামারি, বাঁচতে 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 এটা শেষ পর্যায়ে চূড়ান্ত সফলতায় পৌঁছাবে যে রাজত্ব আসবে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা জিহাদ করবে ওই যুদ্ধের মধ্যে তারা হিন্দুস্তানের রাজা, উচ্চ পর্যায়ে যে রাজা প্রজা আছে এদের গলার মধ্যে বেড়ি পরিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে আসবে, তাদেরকে টেনে টেনে নিয়ে এসে তাদেরকে মাটির সাথে মিশিয়ে ফেলবে। সুবহানাল্লাহ কর না। এটা এমনি এমনি হবে না, এটার জন্য অনেক রক্ত যাবে, অনেক ত্যাগ যাবে, অনেক পরীক্ষা যাবে, অনেক জুলুম যাবে, অনেক কিছু যাবে এটার উপর দিয়ে। বিজয় তো আর এমনি আসে না। আফগানিস্তান বিজয় হয়েছে কত বছর পরে জানেন? ২৪ বছর পরে। আপনি আমি কয় বছরের জন্য যুদ্ধের প্রস্তুত? তো বিজয় আসতে হলে ২৪ বছর, ৫০ বছরের যুদ্ধের জন্য প্রস্তুত হও, তাহলে দেখবেন যে বিজয় আসবে। ৫০ বছর পরে বিজয় আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে যে শেষ জমানায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসটা যখন বলেছেন, তিনি বলেছেন আমি যদি বেঁচে থাকি আল্লাহ যেন আমাকে ওই যুদ্ধের মুজাহিদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ বলেন। যদি আমি বেঁচে থাকি তাহলে আমি ওই যুদ্ধে শরীক হব, আর আমি যদি মরে যাই তাহলে ওয়া আনা আবু হুরায়রা আল মুহাররার, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমি জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। ভারতের হিন্দু মুশরিকরা যেভাবে কাজ করছে, আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। জানেন আপনারা বাংলাদেশ নিয়ে কি চলছে? বলেন না, সবাই বলেন, সবাই বলেন, বাংলাদেশ নিয়ে কি চলছে বলেন? দেশ নিয়ে কি চলছে? ষড়যন্ত্র, ভয়াবহ ষড়যন্ত্র। দেশ বিক্রি করে দেবে, দেশ চলে যাক, মুসলমান শেষ হয়ে যাক, রাজত্ব হবে রামের, ভয়াবহ ষড়যন্ত্র চলছে। দেশের ভিতরের শত্রুরাই করতেছে, বাহিরের ভারতের তো করতেছে ওদিক দিয়া, ওরা করতেছে ভিতরের শত্রুদের নিয়ে। ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে। আমরা আপনার মুসলমানরা যদি সজাগ হতে না পারি, আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের দেশ চলে যাবে ভারতের ভিতরে, আমাদের দেশ বাংলাদেশ নামে থাকবে না, ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা যেন স্বাধীনভাবে থাকতে পারি, আমাদের দেশ যেন ইসলামী খিলাফা মুক্ত দেশ হতে পারে, এই দেশে যেন কোনো হিন্দু মুশরিকের রাজত্ব যেন আমরা না দেখি। আল্লাহ কবুল করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন।